আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে আমি আদা সংরক্ষণ দেখাবো। আশা করি ভালো লাগবে। এখানে 1 কেজি পরিমাণ আদা আছে। এই আদাটা কিন্তু আমি একবার ধুয়ে নিয়েছি। আদার গায়ে প্রচুর বালি থাকে, এজন্য আগে একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। আদার গায়ে যে খোসাটা আছে, এই খোসাটা আমি এখন একটা কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিলে কিন্তু খোসাটা কম বাদ যায়, এজন্য আমি কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু আদার দামটা অনেকটাই কম, আর সামনেই রমজান মাস আসছে। আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো আদা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এভাবে কেটে নিলে কিন্তু ব্লেন্ডার বা বাটার জন্য সুবিধা হয়। সবগুলো আদা টুকরো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার জারেও কিন্তু ব্লেন্ডার করে নিতে পারেন। সব আদাগুলো আমি বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিলে কিন্তু আদাটা যখনই আপনি ফ্রিজ থেকে বের করবেন, আপনি যতটুকু পরিমাণ লাগবে অতটুকু আপনি নিতে পারবেন, একেবারে শক্ত হয়ে যাবে না। এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো লবণ। লবণটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আপনারা যদি ব্লেন্ডার জারে পেস্টটা করে নেন, সেই ক্ষেত্রে কিন্তু তেল আর লবণটা দিয়ে পেস্ট করে নেবেন, তাহলে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। রান্নার সময় কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আদার ভিতরে লবণ দেওয়া আছে, লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন। এখন আমি একটা বক্স নিয়েছি, এই বক্সের ভিতরে কিছুটা পরিমাণ আদা উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রসুনটাও এভাবে সংরক্ষণ করতে পারেন। এখন কিন্তু রসুনের দাম অনেক, যে কারণে আমি রসুনটা বেটে এভাবে সংরক্ষণ করব না। আদার দাম কম, এজন্য আদাটাই করছি। একটা ঢাকনা লাগিয়ে দিলাম। এখন আমি আরেকটা টিফিন বক্সে বাকি আদাটুকু রেখে দেব। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আশা করি আজকের আদা সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 দিনের জন্য। 3 দিন পরে আমি ফিরে আসছি। 3 দিন পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আপনাদের দেখাচ্ছি। এটা যদি আপনারা 5 থেকে 10 দিনও রাখেন বা 2 মাস 3 মাস, তাও কিন্তু এরকমই শক্ত হবে, এর থেকে বেশি শক্ত হবে না। আপনারা যখনই চাইবেন এরকম চামচ দিয়ে কেটে রান্না করতে পারবেন। এটা কিন্তু এক্সট্রা করে বাইরে বের করে রাখার কোনো প্রয়োজন নেই। যখনই প্রয়োজন হবে তখনই কিন্তু এটা বের করে আপনি রান্না করতে পারবেন। আশা করি আজকের আদা সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।